नमस्कार बंधुरा मितालिर घरोया रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो पनीरेर एकटा रेसिपि। कैप्सिकाम दिए पनीरेर এই রেসিপিটি যেমন অনবদ্য স্বাদ আর তেমনি খুব কম সময়ে রান্না করা যায়। নিরামিষ বা উপস্থিরসের দিনে রুটি, পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো যাবে। খুব কম সময়ে পনিরের এই রেসিপিটা কি করে বানানো যায় আসুন তবে আজকে দেখে নিই। এটি বানাতে উপকরণও খুব বেশি লাগে না। এর জন্য কড়াটা গরম করে প্রথমে তাতে দিয়ে দেব একটু সাদা তেল। আমি এখানে একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। এই তেলেই পুরো রান্নাটা আমি করব। প্রথমে কড়াই দিয়ে দেব সামান্য একটু গোটা গরম মশলা, খুবই কম, একটা মাত্র লবঙ্গ, দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনিকে আমি ভেঙে নিয়েছি, আর একটা টমেটো একটু বড় সাইজের, যেটা আমি এই তেলেই ভেজে নেব। টমেটোটা হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদাগুলো তেলের সঙ্গে নাড়তে থাকবো যাতে একটু সেদ্ধ সেদ্ধ ভাব এসে যায়। দিয়ে দেব 2-3 খানা কাঁচা লঙ্কা। আপনি মনে করলে একটুখানি বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, যেরকম ঝাল খান সেই অনুযায়ী। খানিকটা কাজু বাদামও দিয়ে দিলাম এর সঙ্গে। এই সব জিনিসগুলো সামান্য একটু নরম হয়ে গেলে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন টমেটোগুলো প্রায় গলে নরম হয়ে এসেছে, কাঁচা লঙ্কা এবং আদাটাও সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো সামান্য একটু নুন এবং লঙ্কার গুঁড়ো। পনিরের টুকরোগুলোয় আলাদা করে নুন লঙ্কা না মাখিয়ে আমি এই তেলের মধ্যেই লঙ্কা এবং নুনটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো। আমি এখানে 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি। পনিরগুলো খুব লাল লাল করে ভাজবো না, তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে হওয়া অবধি অপেক্ষা করব। আর যাতে পনিরের ভেতরগুলোয় একটা নোনতা ভাব এসে যায় সেটাও একটু দেখব। দেখুন খুব কড়া করে কিন্তু পনিরগুলো আমি ভাজিনি। এবারে পনিরগুলো তুলে নিয়ে দিয়ে দেব 2টো তেজপাতা এবং ওই পেস্টটা, যেটা আমি ভেজে বেটে রেডি করে রেখেছিলাম। পেস্টটা তেলের মধ্যে দিয়ে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কড়ার নিচে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে কাজু বাদামও আছে। কনস্ট্যান্ট নাড়তে নাড়তে যখন ওপর থেকে একটা তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং রং হওয়ার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি মনে করলে আরও যদি ঝাল খেতে চান তবে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যেটা ঝাল বাড়াতে সাহায্য করবে। মশলা থেকে তেল ভেসে উঠলে দিয়ে দেব 1 চামচ চিনি। পনিরের এই নিরামিষ রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবার চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর ওপর দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা আমি ডাইরেক্ট তেলে ভাজিনি, তাহলে এই ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে, একটু মুসমুসে থাকবে, সেই জন্য পরের দিকে আমি ক্যাপসিকামটা দিলাম। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে নরম হতে দেব না। একটুখানি ক্যাপসিকামের গন্ধটা মশলার মধ্যে মিশে গেলেই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে অবশ্য জলের বদলে একটু দুধও দেওয়া যেতে পারে। আপনি যদি মনে করেন দুধ দিয়েও করতে পারেন, আমি এখানে জল দিয়েই করলাম। এবারে ফুটতে দিতে হবে।
ফুটে উঠলেই এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা গ্রেভির মধ্যে ফুটতে থাকলে গ্রেভির যে স্বাদ এবং গন্ধ সেগুলো পনিরের মধ্যে ঢুকে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কাসুরি মেথি। পনিরের যে কোনো রেসিপিতে কিন্তু কাসুরি মেথির গন্ধটা ভীষণ সুন্দর লাগে। ব্যাস, আর বেশিক্ষণ নেই, মিনিট 3-4 একটু ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে। গ্রেভিটাকে একটু শুকনো করব, খুব বেশি পাতলা রাখবো না। অবশ্য এমনিই গ্রেভিটা টাইট হয়ে যাবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে গ্রেভিটার মধ্যে। ক্যাপসিকামগুলো হালকা নরম হয়ে এসেছে। এবার সামান্য একটুখানি জলটা টেনে এলেই ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এবং গাওয়া ঘি। নিরামিষ রান্নায় ঘি এবং গরম মশলার গন্ধটা তো অসাধারণ লাগে, স্বাদটাও ভীষণ সুন্দর লাগে। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবারে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলেই, স্ট্যান্ডিং টাইম অপেক্ষা করলেই পনিরের তরকারি রেডি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি রান্না করতে 10 মিনিটও লাগে না, অথচ নিরামিষের দিনে রুটি, পরোটা, রুমালি রুটির সঙ্গে ভীষণ সুন্দর লাগবে। অথবা কেউ যদি মনে করেন একটু ফ্রাইড রাইস অথবা পোলাও, তা দিয়েও খুব সুন্দর লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হয়ে উঠবে আপনার রান্না করা এই পনিরের রেসিপি। দেখুন, রান্নাটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হবে। আমি কথা দিচ্ছি, আপনি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, খুব ভালো লাগবে কিছু কমেন্টস করলে।